অনেকগুলো মাছ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জিওল মাছ। আমাদের মাঠ থেকে বাঁধিয়েছিল জাল পেতে, তো অনেকগুলো মাছ পেয়েছে। দেখো কিছু মাছ মরে গেছে আর কিছু মাছ তাজাও আছে। মাছগুলোকে আজকে আমি রান্না করব, নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে আসছি। নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি একটা জিওল মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি মাছগুলোকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো রান্না করব একদম শুকনো শুকনো করে, একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করব। খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে। এর সাথে থাকছে আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলো, সবগুলোকে আমি বেটে নেব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে সর্ষে আর পোস্তটা আমি শিলের উপর দিয়ে দিয়েছি, এটা আমি শিলে বেটে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিলে বাটাটা খুব ভালো হয়। জল কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা মিক্সিতেও বাটতে পারো, আমি শিলে বেটে নিচ্ছি। তো সর্ষেটা আর পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি আদা দিয়ে দিচ্ছি, আদা রসুনটাও আমি এর সাথে বেটে নেব। আদা রসুনটাও আমি এর সাথে আমি বেটে নিয়েছি, দেখো এক সাইডে রেখেছি। আর কাঁচা লঙ্কাগুলোও আমি বেটে নিয়েছি, সেগুলো দেখানো হয়নি। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে আমি উনুনে রান্না করছি না, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হয়েছিল, উনুনে আমি যেতে পারিনি, এই জন্য আমি গ্যাসে রান্না করছি। তো উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হচ্ছে। আর এদিকে আমি মাছে একটু লবণ আর হলুদ মেখে নেব, তার জন্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এদিকে কড়াইটা ভালো গরম হয়েছে, আর আমি একটু তেলটা নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে অল্প অল্প করে ভাজতে হবে। যেগুলো মাছ আছে আমি দুইবারে ভাজবো, তো অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, পরে ভেজে নেব। তেলটা দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি, দেখো নেড়ে চেড়ে চারপাশে মিশিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে একটু কড়া কড়া করে ভাজবো। আর মাছগুলো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। বাজারে কিন্তু জিওল মাছের অনেক দাম। আমাদের মাঠ বেশি দূরে নেই, কাছে কাছে জাল পাতলে এরকম মাছ বাঁধে, অনেক রকমের মাছ বাঁধে। তা আজকে দেখো অনেকগুলো জিওল মাছ বেঁধেছে। অন্য যে মাছগুলো বেঁধেছে সেগুলো আমি তোমাদের আজকে দেখাইনি, জিওল মাছগুলোই দেখিয়েছি। আর এগুলোই আমি রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজেছি, আর এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো সেগুলোকেও আমি ভেজে নেব একইভাবে। তো আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। দেখো আমার কিছুটা তেল রয়েছে, আর আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি যে বাটাটা আমি বেটেছিলাম সর্ষে আর পোস্ত, আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি, 2 মিনিট মতো সময় লাগবে তেলে ভাজতে। দেখো ভাজাটা খুব সুন্দর হয়েছে, দলা পাকিয়ে যাচ্ছে। ভাজাটা এরকম একটু কড়া কড়া হতে হবে, ভালো লাগবে। তাহলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো মশলাটা আমার একদম রেডি, ভাজা হয়ে গেছে, সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। ভাজা মাছগুলোকে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা তোমাদের পরিমাণ মতন দেবে, যদি মনে করো একটু ঝোল বেশি রাখবে তাহলে জলটা একটু বেশি দিতে হবে। আর একটু গামাখা ঝোল থাকলে অল্প জল দিলেই হবে। মাছটা খুব সুন্দর ভাজা, তা জলের পরিমাণটা একটু কমে দিয়েছি। আর 1 চামচ মতন লবণ, 1 চামচ মতন হলুদ, আর সে বাটা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে, আর মাছগুলো দিয়ে ভালো করে এবার আমি ঢেকে দেব। জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। আর যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে তো কথাই নেই, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো জালটা উঠে গেছে, সুন্দর একটা কালার এসেছে। যেহেতু মাছের কালার, মাছ থাকলে তো কালার সুন্দর হবেই। আর ভাজা মাছ সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর উপর থেকে আমি 1 চামচ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। আর গরম মশলাটা দিয়ে আমি একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে একটু চারিদিকটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিলে একটু ভালো সেন্ট আসবে। তো আমার মেশানো হয়ে গেছে। আর এবার আমার রান্নাটা রেডি, আমি এবার নামিয়ে নেব আস্তে আস্তে করে। দেখো ঝোলটা কমে আসছে, আর আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি একটা হাতা নিয়েছি আর একটা গাবলা নিয়েছি, আমি একটু একটু করে নামিয়ে নিচ্ছি। এভাবে মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে।
ছিল আজকে আমার সর্ষে পোস্ত দিয়ে জিওল মাছের রান্নার রেসিপি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর তোমরাও বাড়িতে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের মতন এই পর্যন্তই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।